খবরের মাঝে নতুন চমক, ঘটনা থেকে দুর্ঘটনা, রাজনীতি থেকে কূটনীতি, সিনেমা থেকে বাস্তব, প্রেরণা থেকে প্রতারণা, পেশা থেকে নেশা, সব কিছুর সংবাদ। জীবনের সংবাদ, আপনার সংবাদ, জনতার সংবাদ। দেখুন সংবাদ ঝলকে। আপনাকে ফেলতে দেব না চোখের পলক। দেখতে থাকুন সংবাদ ঝলক। সংবাদ ঝলক নিবেদন করছে জাকির হোসেন ইনস্টিটিউট অফ পলিটেকনিক, সহযোগী নিবেদক EIILM, অরবিন্দ ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সুন্দর মনপসন্দ কৃষ্ণনগর, গৌরব ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সায়েন্স, সুন্দরবন মাইনরিটি বিএড কলেজ, বুটিক শব্দবর্ণী দুর্গাপুর, ড্রিম ইনস্টিটিউট অফ টেকনোলজি, গৌরব গার্ডেন, বাটানগর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স, SRI ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পশ্চিম মেদিনীপুর, দেবনাথ হসপিটাল আরামবাগ এবং গীতারাম হসপিটাল মুর্শিদাবাদ। নমস্কার। শুরু করছি আজকে সংবাদ ঝলক। প্রথমে দেখে নেব মুখ্য সংবাদগুচ্ছ এক পলকে। হেডলাইন্স নিবেদন করছে জীবন সমৃদ্ধি মেডিকেল মার্কেটিং লিমিটেড। ভারতীয় প্রযুক্তিকে এবার বিশ্বের দরবারে পৌঁছে দিতে চলেছে আইআইটির ছাত্রীরা। এবছরে ফিরা রোবট ফুটবল কাপে অংশগ্রহণ করলো আইআইটির ছাত্রদের হাতে তৈরি রোবট। মুর্শিদাবাদের ডাম্পারের ধাক্কা মৃত্যু হলো এক ছাত্রের, মৃতের নাম ওয়াসিম আকরম। ক্রমাগত বৃষ্টিতে ভারী লোকসানের সম্মুখীন হলেন শুটকি মাছ ব্যবসায়ীরা, চাইছেন থামুক এই সর্বনাশা বৃষ্টি। জলপাইগুড়ির নওয়াপাড়া থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক যুবতীর মৃতদেহ। মৃতদেহের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পরিত্যক্ত বাইক। বৃষ্টিতে বেহাল বাঁকুড়া সদর থানা, রীতিমতো জলাকীর্ণ থানার প্রতিটি ঘর, বিকল টেলিফোনও, কাজের পরিবেশ না থাকায় অনুপস্থিত কর্মীরাও। খড়দহের সুকচরের দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক বার কর্মী, খুনিদের এখনো ধরতে পারেনি পুলিশ। বীরভূমের বিনোদপুর গ্রাম থেকে উদ্ধার হলো অসুস্থ সজারু। বর্তমানে সজারুটি দুবরাজপুর রেঞ্জ অফিসে চিকিৎসাধীন রয়েছে। আসামে পৃথক বরাক রাজ্যের দাবিতে আন্দোলন শুরু করলো ছাত্র সংগঠন আকসা। আন্দোলনের প্রথম ধাপে তাদের হাতিয়ার ছিল ধর্ণা কর্মসূচি। হেডলাইন্স নিবেদন করলেন জীবন সমৃদ্ধি মেডিকেল মার্কেটিং লিমিটেড। প্রযুক্তির দিক থেকে ভারত যে পিছিয়ে নেই তা এবার প্রমাণ করলো খড়গপুর আইআইটির ছাত্ররা। এবছরে ফিরা রোবট ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো তাদের নিজেদের হাতে তৈরি রোবট প্রতিযোগীরা। ফিরা শব্দটি শুনে প্রথমেই মনে হবে প্রিন্টিং মিস্টেক, সম্ভবত ফিফা ভুল করে ফিরা লেখা হয়েছে। না, এটি আসলে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল রোবট সকার অ্যাসোসিয়েশনের সংক্ষিপ্তসার। এবছর মালয়েশিয়ায় ফিরার 18তম রোবট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। এবছরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে 30টি দেশ, যার মধ্যে রয়েছে ভারতও। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে খড়গপুর আইআইটির ছাত্ররা। 2009 সাল থেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এখানকার ছাত্রেরা। তবে এবছরের প্রতিযোগিতার একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এর আগের প্রতিযোগিতাগুলোতে আইআইটির ছাত্ররা কেনা রোবট নিয়ে অংশগ্রহণ করত, কিন্তু এবছরের প্রতিযোগিতায় অংশ নেবে তাদের তৈরি করা রোবটেরাই। This is basically our students body who is working for developing a soccer playing robot team. Now there are two international bodies who regularly organize different competitions. শিক্ষকদের উৎসাহে আইআইটির 13 ছাত্রের একটি দল 6 মাসের অক্লান্ত পরিশ্রমে এই অসম্ভবকে সম্ভব করেছে। সংবাদ ঝলক পশ্চিম মেদিনীপুর। মুর্শিদাবাদে ডাম্পারে ধাক্কায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রের, মৃতের নাম ওয়াসিম আকরম। দুর্ঘটনার পর ডাম্পারের চালককে গ্রেপ্তার করে পুলিশ। মুর্শিদাবাদের ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক কলেজ ছাত্রের। দুর্ঘটনাটি ঘটে বহরমপুর সাঁইথিয়া রাজ্য সড়কের উপর ভবানীপুর মোড়ে। রাতের বেলা ছাত্রটি যখন রাস্তা পার হচ্ছিল, ঠিক সেই সময় তাকে ধাক্কা মারে ডাম্পারটি। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় সে টিউশন থেকে বাড়ি ফিরছিল। মৃত ছাত্রটির নাম ওয়াসিম আকরম। সে বিএ প্রথম বর্ষের ছাত্র ছিল। দুর্ঘটনার পরে পুলিশ ডাম্পার সহ চালককে গ্রেপ্তার করে, যার ফলে গাড়িটা ওখানে সরাসরি ভিজে যায়, দিয়ে ওখানে স্পটে যে অ্যাঙ্গেল ছিল অ্যাঙ্গেলে লেগে যায়, বুকে লাগে এবং মাথায় ফ্র্যাকচার হয়ে যায়। সংবাদ ঝলক মুর্শিদাবাদ। শিক্ষা সকলের জন্মগত অধিকার, এই সত্যিকে সামনে রেখেই তৈরি হয়েছে সুন্দরবন মাইনরিটি বিএড কলেজ। WBUT অনুমোদিত এই কলেজের মূল উদ্দেশ্য হলো আগামী দিনের শিক্ষাগুরুদের গড়ে তোলা। সুন্দরবন মাইনরিটি বিএড কলেজ শুধুমাত্র একটি বিএড কলেজ নয়, এই কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর শাহজাহান মল্লিকের স্বপ্ন। WBUT অনুমোদিত এই কলেজের মূল উদ্দেশ্য হলো আগামী প্রজন্মকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলা,
যাতে সমাজের প্রত্যন্ত পিছিয়ে থাকা শ্রেণীর মধ্যেও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায়। সুন্দরবন মাইনরিটি বিএড কলেজ কবে থেকে শুরু করছেন আপনি? সুন্দরবন মাইনরিটি বিএড কলেজ 2011 সাল থেকে আমরা শুরু করেছি মানে এটা এনসিটিতে আমরা প্রথমে প্রেয়ার দিয়েছি রেকগনিশনের জন্য। এইবারে সেই মাইনরিটি কলেজের এবারেই প্রথম ব্যাচ হবে আর কি। আচ্ছা আচ্ছা, কি কি ধরনের কোর্স করানো হচ্ছে এখানে? এখানে কোর্স বলতে বিএডের যা কোর্স আছে সেই সাবজেক্ট ওয়াইজ হয়, আর স্কুল আছে। পাশাপাশি আপনি স্কুলও চালাচ্ছেন? হ্যাঁ, আমাদের সুন্দরবন পাবলিক একাডেমি, মোহাম্মদ আজিজ সুন্দরবন পাবলিক একাডেমি একটা স্কুলও আছে। আচ্ছা, সেই স্কুলটা আপনার লোয়ার থেকে মাধ্যমিক পর্যন্ত। গভর্নমেন্ট রেগুলেশন? না, সব প্রাইভেট, টোটালি প্রাইভেট? সব প্রাইভেট। আচ্ছা আচ্ছা, কোন কোন এরিয়া থেকে স্টুডেন্ট আসছে? আমার এই এলাকার থেকে তো আছেই, এবং আরও অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও আছে, মানে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসছে। এই যে বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত স্টুডেন্টরা আসছে, এদের জন্য কোনো হোস্টেল ফ্যাসিলিটি? হ্যাঁ, হোস্টেল আছে আমাদের, উপরেই হোস্টেল করা আছে, মেল ফিমেল সব আলাদা। ঠিক। আর বিএড এর ডিউরেশনটা একটু বলেন যে কতদিনের কোর্স? এটা তো 1 বছরের কোর্স, এবারে সামনের বারে 2 বছর হয়ে যাবে। সুন্দরবন এলাকার এই প্রতিষ্ঠানে সরকারিভাবে আমরা কোনো সহযোগিতার এখনও পাইনি, তবে চাইলে আমরা পাবো। তা আমরা প্রথমে লোকাল মানুষের সাহায্য নিয়ে, এলাকার মানুষের সাহায্য এতখানি এসছে, এবং এরপরে আমরা সরকারের কাছে দরকার হলে চাওয়ার পরে তবে সমস্ত রকম ফ্যাসিলিটিস দেওয়া হয় তাদের স্টুডেন্টদের, তাদেরকে আদর্শ ছাত্র হিসেবে এখান থেকে গড়ার জন্য আমাদের চিন্তা ভাবনা। লাইব্রেরি আছে? লাইব্রেরি আছে, কম্পিউটার ল্যাব, ক্লাসরুম, এটা তো বিএড কলেজের জন্য আছে। সংবাদ ঝলক সুন্দরবন। ক্রমাগত বৃষ্টির দাপটে বন্ধ হতে বসেছে শুটকির ব্যবসা। পরিমাণ মতো রোদ না পাওয়ায় পচে যাচ্ছে শুটকি তৈরির জন্য রাখা মাছ, ফলে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন শুটকি ব্যবসায়ীরা। শুটকি নাম শুনে অনেকেই ভুরু কোচকালেও খাদ্যরসিক বাঙালিদের অনেকের কাছেই এই মাছ ভীষণ প্রিয়। বাজারে গেলেও দেখা যায় টাটকা মাছের তুলনায় দামের প্রতিযোগিতায় শুটকির দাম অনেকটাই বেশি। কিন্তু ইদানিং লাগাতার বৃষ্টির জন্য শুটকি তৈরিতে সমস্যা হচ্ছে, ফলে বেশ বেকায়দায় পড়েছেন শুটকি ব্যবসায়ীরা। প্রথমে বলছি যে বৃষ্টির জন্য, ওয়েদার খারাপের জন্য মাছটাকে রোদে শুকানো যাচ্ছে না, সেই জন্য মাছটা খারাপ হয়ে যাচ্ছে। মূলত সামুদ্রিক বিভিন্ন মাছ সমুদ্র তটের বালির ওপর টানা কয়েকদিন ধরে রোদে শুকিয়ে তৈরি হয় এই শুটকি। কিন্তু এখন মাঝে মাঝে হওয়া বর্ষণের প্রাবল্যে অনেক সময় এসব মাছ পচে যাচ্ছে, ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন শুটকি ব্যবসায়ীরা। সংবাদ ঝলক পূর্ব মেদিনীপুর। সংবাদ ঝলকে এখন সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি। খবর আরো অনেক আছে, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের স্থপতিরা গড়বে কালকের ভারত, আর কালকে সে উজ্জ্বল নক্ষত্রদের গড়ে তুলবে পাটানগর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স। বিশ্বমানের ফ্যাকাল্টি, সর্বাধুনিক শিক্ষা ব্যবস্থা এবং সুনিশ্চিত প্লেসমেন্ট বিআইইএমএস কে দিয়েছে আলাদা পরিচিতি। তাই বিআইএমএস মানেই করব কিছু বিশেষ। বিশদ জানতে যোগাযোগ বিআইএমএস, মহেশতলা, কলকাতা 141, দূরভাষ 24900011। আধুনিক ডিজাইন, অভিনব সম্ভার, মনের মতো কালেকশন মানে বুটিক সপ্তপর্ণী। দাম সাধ্যের মধ্যে, আর নতুনত্ব প্রতিটি শাড়িতে। তাই শাড়ির সাথে সাজতে হলে যে কোনো ঋতুতে চলে আসুন দুর্গাপুরের বুটিক সপ্তপর্ণীতে। বুটিক সপ্তপর্ণী, টেটিখেলা, আড়া, দুর্গাপুর 12, দূরভাষ 9734264381। হোটেল ম্যানেজমেন্ট নিয়ে ডিগ্রি, ডিপ্লোমা বা পোস্ট গ্রাজুয়েশন করার সুযোগ দিচ্ছে অরবিন্দ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হবার পরে এই কোর্স করে উজ্জ্বল ভবিষ্যৎ করার লক্ষ্যে সফল হতে হলে আসতেই হবে ABIHM, বেহালা, কলকাতা 34, দূরভাষ 64561044। জাকির হোসেন ইনস্টিটিউট অফ পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য নিয়ে এলো ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ। মুর্শিদাবাদের বুকে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনন্য প্রয়াস।
জাকির হোসেন ইনস্টিটিউট অফ পলিটেকনিক, ঔরঙ্গাবাদ, মুর্শিদাবাদ। দূরভাষ 03485 263 028। Gaurav Institute of Management Science, Paschim Midnapur, offering courses like BSc in Hotel Management, Diploma in Hotel Management, MCA, MBA, BBA, BCA, etc. Punjab Technical University affiliated, this institute has maximum placement record till now. To know more, contact Gaurav Institute of Management Science, Paschim Midnapur, phone 03222 271 656। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ির নোয়াপাড়া থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ। মৃতদেহের কাছ থেকে মোবাইল ও একটি বাইকও উদ্ধার হয়েছে। মৃত্যু রহস্যের কিনারা করতে শুরু হয়েছে তদন্ত। গভীর রাত্রের দিকে জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নোয়াপাড়া এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতার বয়স আনুমানিক 22 বা 23 বছর। মৃতদেহের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একটি বাইক উদ্ধার হয়েছে। মেয়ের ডেড বডি পড়ে রয়েছে ফাইবারটেকপুর বাড়ির সামনে, যার বাড়ি পাতখানা নোয়াপাড়াতে। তা এখনও আমাদের তদন্ত চলছে। মৃত্যুর কারণ সম্পর্কে তদন্তকারী অফিসার বিশেষ কিছু বলতে রাজি না হলেও কেন ওই মহিলা রাতের বেলা ওই জায়গায় এসেছিলেন এবং কার সঙ্গে এসেছিলেন তা জানার চেষ্টা ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। সংবাদ ঝলক, জলপাইগুড়ি। থ্যালাসেমিয়া বিরোধী গণ আন্দোলন গড়ে তোলা থেকে বন্ধ্যাত্ব দূরীকরণ, মানব কল্যাণের প্রতিটি ক্ষেত্রেই কাজ করে চলেছে সেরাম। পূর্ব ভারতের শ্রেষ্ঠ প্যাথ ল্যাব হিসেবে নয়, আজ জনকল্যাণের প্রতিকৃত হিসেবেও নিজেদের আলাদা জায়গা তৈরি করেছে এরা। কাজের উদ্দেশ্য যখন মানব কল্যাণ হয়, তখন কাজ শুধু কাজ থাকে না, বরং হয়ে ওঠে ভালোবাসা ও ভালো লাগার সংমিশ্রণ। এই চিন্তাধারা থেকে গড়ে উঠেছে পূর্ব ভারতের অন্যতম ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথ ল্যাব সেরাম। নিওন্যাটস অর্থাৎ শিশু জন্মানোর দিন থেকে আগামী 3 মাস কিছু টেস্ট আছে। সেই টেস্টগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অক্সিডেশন, অর্গ্যানিক অ্যাসিড অক্সিডেশন, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন। অর্থাৎ শিশুর পরবর্তী সময়, আমি খুব সহজ ভাষায় বলছি, শিশুর পরবর্তী সময়ে যদি মারাত্মক কোনো ইরেগুলারিটি দেখা দেবে কি না, এই টেস্টগুলো করলেই সেগুলো বোঝা যাবে। বা শিশু কোনো অস্বাভাবিকতা নিয়ে জন্মেছে, সেই মুহূর্তে এই টেস্টগুলো করতে হবে। এবং এই টেস্টগুলো ইন্ডিয়াতে খুব কম জায়গায় হয়, সেই টেস্টগুলো সেরাম শুরু করেছে। এছাড়া আমরা বলেছি যে টেস্টটা আস্তে আস্তে প্রচলনের দিকে এগোচ্ছে, সেটা হচ্ছে পিসিআর, মলিকিউলার বায়োলজি। আজকে আমরা যখনই কোনো ব্লাড টেস্ট করি, একটা আপেক্ষিক হচ্ছে টেস্ট। এটা কেমিক্যাল বায়োকেমিক্যাল রিয়াকশান, অর্থাৎ এই কেমিক্যালের সঙ্গে ওই কেমিক্যাল মিশিয়ে আমরা জিওডি, এই গ্লুকোজ অক্সিডেজ পারঅক্সিডেজ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। গ্লুকোজ অক্সিডেজ পারঅক্সিডেজ, সেখানে আমরা একটা ফেনল, তার কালার তৈরি করছে, ইত্যাদি ইত্যাদি। একটা অ্যাপারেন্ট, একটা হচ্ছে আপেক্ষিক, একটা স্ট্যান্ডার্ড হচ্ছে, সেই স্ট্যান্ডার্ডের এগেনস্টে রেজাল্ট দিচ্ছে। পিসিআরটা কি হচ্ছে না, পিসিআরে বলতে আমরা একদম ডিএনএ সিকোয়েন্স স্টাডি করছি, আরএনএ সিকোয়েন্স স্টাডি করা হচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট ডিএনএ আরএনএর কাজ করা হচ্ছে। সেটাকেই বলা হচ্ছে পিসিআর। অর্থাৎ দেহের আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ঢুকে সে সেই টেস্টগুলো করতে পারছে। এই পিসিআর আজকে ভবিষ্যতের এটাই হচ্ছে একদম সর্বাধুনিক প্রযুক্তি বিভিন্ন টেস্টিংয়ের ক্ষেত্রে। যেমন এই মুহূর্তে টিবির ক্ষেত্রে আমরা জানি, টিবি এমন একটা অসুখ যেখানে এখনো অবধি আমাদের সর্বাপেক্ষা নির্ভরশীল হতে হয় ডক্টরের ক্লিনিক্যাল আইয়ের ওপরে, ডক্টরের অভিজ্ঞতার উপরই ডিপেন্ড করতে হয় যে হ্যাঁ ডক্টর মনে করছেন এটা টিউবারকুলোসিস, অর্থাৎ এটিডি চার্জ হবে, অর্থাৎ অ্যান্টি টিউবারকিউলিন ড্রাগস তার উপর দেওয়া হবে। তো সেভাবে যে কোনো অথেন্টিক একটা আছে, আমরা স্পুটাম থেকে এএফবি দেখছি। আরও কিছু নিশ্চিত হওয়ার জন্য টিবি পিসিআর হচ্ছে একটা ভালো টেস্ট, তার সঙ্গে টিবি গামা ইন্টারফেরন, এই টেস্ট আমরা করি। টিবির পিসিআর ডিএনএ হয়, আরএনএ হয়। আরেকটা হচ্ছে যেটা এইচবিভি, ভারতবর্ষ যেভাবে এগোচ্ছে বিশেষ করে হিল এরিয়াগুলো, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, এইচবিভি ডিএনএ, এইচসিভি আরএনএ বা এইচআইভি, এগুলো তো যেভাবে চলছে আস্তে আস্তে যেন মহামারীর মতো হয়ে যাচ্ছে এগুলো। এর কারণ আপনারা সবাই জানে, একটা সেক্সুয়াল প্রবলেম থাকছে। 2 নম্বর, যারা এই সমস্ত ইনজেক্ট করে বিভিন্ন ড্রাগস নেশা হিসেবে নিচ্ছে, এই সমস্ত জায়গায়, এই জন্য দেখবেন এটা হিল এরিয়া এগুলো অনেক বেশি হয়।
এইসব কারণে HIV, HCV, HBV এগুলো ক্রমশ বাড়ছে। কিন্তু বাড়ার পরবর্তী সময় যে এর সঠিক নির্ণায়কটা, সঠিক ডায়াগনোসটা কি, সঠিক ডায়াগনোসিস তো করতে হবে, তারপর তো তার ট্রিটমেন্ট শুরু হবে। সেই ক্ষেত্রে HBV DNA, HCV RNA, হেপাটাইটিস B ভাইরাস, C ভাইরাস এর নির্ণায়কগুলো এই PCR পদ্ধতিতে সর্বাধুনিক প্রযুক্তিতে করা যাচ্ছে। সংবাদ ঝলক, কলকাতা। বর্ষা মানে রেনি ডে। বাঁকুড়া সদর থানার এটাই রেওয়াজ, কারণ জরাজীর্ণ ওই থানা বাড়ির সর্বত্রই বৃষ্টি হলে জল ছাড়া আর কিছু থাকে না। বিকল ফোন, পলিথিনের চাদরে মোড়া ফাইল, কম্পিউটার আর পুলিশহীন থানা এখন সদর থানার প্রতিদিনের চিত্র। বাঁকুড়া সদর থানা ফিডার রোডের ওপর ব্রিটিশ আমলের জরাজীর্ণ একটি বাড়ির ওপর লেখাটা দেখে চমকাতে হয়। ভেতরে গেলে বোঝা যায় ভেতরের অবস্থাটাও ভীষণ করুণ। জরাজীর্ণ থানার ছাদের অজস্র ছিদ্র দিয়ে ঝরে পড়ছে বৃষ্টির জল। এই জলধারা থেকে বাঁচতে গুরুত্বপূর্ণ নথি থেকে কম্পিউটার সবাইকে মুড়ে দেওয়া হয়েছে পলিথিনের চাদরে। থানায় দুটো ফোন রয়েছে বটে, তবে বর্ষার দাপটে বেশিরভাগ সময়ই তারা বিকল হয়েই পড়ে থাকে। থানার কাজকর্ম প্রায় শিখে উঠেছে। আসামিদের জেল থেকে আইসি চেম্বার, থানার প্রতিটি অংশই জলে থই থই। এই জন্য বৃষ্টি পড়লে বাঁকুড়া থানায় এটা একটা বড় প্রবলেম। আমরা এটা চেষ্টা করছি যে কীভাবে এটা ঠিক করা যায়। আশা করছি এটা শীঘ্রই আমরা একটা কোনো সলভ পেয়ে যাব। থানা ভবনের সংস্কারের দাবি বহুবার জানানো হয়েছে, কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হয়নি। তাই প্রশ্ন উঠছেই, এখানে কি আদৌ কাজের পরিবেশ রয়েছে? সংবাদ ঝলক, বাঁকুড়া। সংবাদ ঝলকে এখন নিয়ে নেব ছোট্ট আরেকটা বিরতি। খবর আরো অনেক আছে, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নীল আকাশে ভাসছে মেঘের বেলা, আসছে শরৎ, সঙ্গে নিয়ে পুজোর বেলা। আসন্ন শারদোৎসবে সংবাদ ঝলক আপনাদের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নিতে পৌঁছে যাবে আপনাদের বাড়ি, আবাসন, জেলা ও পাড়ার পুজো মণ্ডপে। তাদের সংবাদ ঝলক শারদ পুষ্পাঞ্জলি শ্রেষ্ঠ বাড়ির পুজো ও শ্রেষ্ঠ আবাসনের পুজোর প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তারা ও জেলার পুজো উদ্যোক্তারা যোগাযোগ করুন 9831223083 এই নম্বরে, বা মেল করুন sambadschoyan@gmail.com এ। মডার্ন সার্জারি, উন্নত ফার্টিলিটি সেন্টার, সর্বাধুনিক পরিকাঠামো, ডবল টেবিল, ওটি কমপ্লেক্স, সব শ্রেণীর মানুষের জন্য সুচিকিৎসা। আরামবাগ শহরের প্রথম বেসরকারি হাসপাতালে দেবনাথ হাসপাতাল, জেলা শহরের সুচিকিৎসার নতুন ঠিকানা। দেবনাথ হাসপাতাল, আরামবাগ, হুগলি। দূরভাষ 0321125859। হাত বাড়ালি বেহালা মেট্রো, পা বাড়ালি টালিগঞ্জ মেট্রো। অত্যাধুনিক ব্যবস্থা সহ বেহালা চৌরাস্তায় পবিত্র গ্রুপের গৌরব গার্ডেন। We believe in quality and excellence. পশ্চিমবঙ্গ তথা কলকাতার A+ ক্যাটাগরি বি স্কুল ম্যানেজমেন্ট শিক্ষায় সাফল্যের শেষ কথা। দুর্দান্ত ফ্যাকাল্টি, 100% প্লেসমেন্ট রেকর্ড মানে EIILM। আজই যোগাযোগ করুন ভর্তি হওয়ার জন্য। EIILM 9 নম্বর হেয়ার স্ট্রিট, কলকাতা 1। দূরভাষ 22100911। Institute of Science and Technology, the one and only institute in West Medinipur, offers CSE, IT, ECE, AEIE, EEE, BBAH, HMH, BCAH, MCA and BTech courses duration 3 to 4 years. ফিরে এলাম বিরতির পরে। খড়দহে দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক বালকর্মী। মৃতের নাম দেবাশিস দাস। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। খড়দহের সুকচর এলাকায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর হাতে খুন হলেন এক বারকর্মী। মৃতের নাম দেবাশিস দাস। তিনি খড়দহেরই পানপুর এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় একটি বারে মিউজিশিয়ান হিসেবে কাজ করতেন তিনি। প্রতিদিন সন্ধ্যেবেলা কাজে বেরোতেন তিনি। ঘটনার দিনও প্রতিদিনের মতোই কাজে বের হয়েছিলেন তিনি, কিন্তু আর বাড়ি ফেরেননি। হ্যাঁ দাদা বাইকে ছিল। কার বাইকে গেছিল? দাদা বাইকে ছিল, নিজের না, তার ভ্যান মালিকের বাইকে ছিল। আচ্ছা, এখনো বাইকের কোনো খোঁজ পাওয়া বাইকের কোনো খোঁজ পাওয়া নেই। ওই বারকর্মীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সংবাদ ঝলক, উত্তর 24 পরগনা। শাড়ি ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দকে কতটা বৈচিত্র্যময় করে তোলা যায় তা দেখালো বুটিক সপ্তপর্ণী। শাড়ি যে কেবল নারীর অঙ্গসজ্জা নয়, তার অলংকারও হয়ে উঠতে পারে তা প্রমাণ করে এদের প্রত্যেকটি সম্ভার। শাড়ি এবং নারীর সম্পর্ক আজও ভীষণ নিবিড়। যুগের সঙ্গে তাল মিলিয়ে শাড়ির পাশাপাশি আজকের নারী নিজেকে বিভিন্ন পোশাকে সজ্জিত করেছে।
কিন্তু তবুও লাজবন্তী বাঙালির অঙ্গসজ্জায় অপরিহার্য সপ্তপর্ণির শাড়ি। এর পাশাপাশি শাড়ি তো আছে, তাছাড়া আপনারা সালোয়ারও রাখছেন। হ্যাঁ, সালোয়ার, কুর্তি, এমনকি ছেলেদের জন্য পাঞ্জাবি, পুজোর সময় প্রচুর পাঞ্জাবির আমার চাহিদা। আমি ম্যাচিং করে শাড়ির সঙ্গে পাঞ্জাবিও করে দিতে পারবো। মানে আমরা জব ওয়ার্কও কাজও করি। এখন কাজটা আমার বন্ধ আছে, আবার পুজোর পর থেকে অর্ডারের কাজগুলো হবে। এই শাড়িগুলো তৈরি করছেন কতদিন আগে থেকে? এইগুলো তো মানে কি বলবো, এক একটা শাড়ি করতে 6 মাস 8 মাস, মানে সুতোর কাজের শাড়িগুলো আমার প্রচুর টাইম লাগে। আমার মেয়ে আছে, মেয়েরা সমস্ত ডিজাইন আমরা করে দিই, আমার মেয়েরা কাজ করে। আর এগুলো মিনিমাম 6 মাস আগে থেকে আমাকে প্রস্তুতি নিতে হয়, পুজোর 6 মাস আগে থেকে। আপনি এই বুটিক লাইনে কেন এলেন যদি একটু জানতে চাই আর কি? আসলে কি, আমরা দুজনেই মানে কি, এই আমার হাজবেন্ড তো মানে একদম প্রথম থেকেই এই আর্টের ডিপার্টমেন্ট, মানে ওর প্রথম থেকেই আর্টের এগুলো প্রচণ্ড উনি ভালোবাসতেন, এমনকি শেখাতেন প্রচুর। আমার স্টুডেন্টও আছে, আর ওর থেকে মানে ওর কাছে এসে আমিও এগুলো শিখে গেছি। আর আমাদের দুজনেরই ভালো লাগে এই মানে হাতের কাজে এইসব কাজকর্ম করতে আমাদের ভীষণ ভালো লাগে। দাদা তো একজন হস্ত শিল্পী। হ্যাঁ, তো সেখান থেকে কি মেন আকর্ষণ? হ্যাঁ, ও তো প্রচুর মানে এগুলো মানে ভালোবাসে নিজে। আর কি জানেন তো, কাজগুলো যদি না ভালো লাগে, আমাদের যদি আজ না ভালো লাগতো তাহলে এতটা মানে কাজটা আমরা করতে পারতাম না। ভালোবেসে এই কাজগুলো আমাদের করতে হয় একদম। দিদি, অনেক লাইন আছে, সেখান থেকে বুটিক মানে একটা শিল্প আর কি, তো সেইখানে কেন এলেন? আমরা আসলে এটা তো মানে খুবই ভালোবাসতাম। আর আমরা একবার হস্তশিল্প মেলায় গিয়েছিলাম কলকাতায়, তা ওখানে এক সংস্থা আমাদের এই সমস্ত কাজ দেখে ভীষণ ওনারা মানে ভালো বলেছিলেন। তখন ওনারাই বলেছিলেন যে আপনারা যখন এত কাজ করছেন আপনারা কেন বুটিক লাইনে এলেন না। হ্যাঁ, তারপর থেকে উনি আমাদের মানে অনেক আমাদের সাহায্য করেছেন, এমনকি বিদেশে পাঠাবার জন্য আমাদের অফার দিয়েছিলেন, হ্যাঁ, এক্সপোর্ট করার জন্য। তারপর থেকেই আমরা বুটিক লাইনে চলে এলাম, যে বুটিকে এসে মানে আমাদের খুব এখন মানে এইসব শুরু হয়ে গেছে কাজটাও। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটও আছে, যে কেউ যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে চান ওখানেও আমাদের পেয়ে যাবেন, প্রচুর স্টক দেওয়া আছে, butikshoptaponi.in। যদি একটু ফোন নাম্বারটাও বলেন। হ্যাঁ, আমাদের ফোন নাম্বার হচ্ছে 9735819940, আর একটা হচ্ছে 9734264381। সংবাদ ঝলক, দুর্গাপুর। বীরভূমের বিনোদপুর থেকে একটি অসুস্থ সজারুকে উদ্ধার করল গ্রামবাসীরা। সজারুটি বর্তমানে দুবরাজপুর রেঞ্জ অফিসে চিকিৎসাধীন রয়েছে। বীরভূমের কাকরতলা এলাকার বিনোদপুর গ্রাম থেকে উদ্ধার হলো একটি পূর্ণবয়স্ক সজারু। গ্রামবাসীরাই প্রথম সজারুটিকে উদ্ধার করে স্থানীয় থানায় খবর দেয়। থানা থেকে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে দুবরাজপুর রেঞ্জ অফিসের কর্মীরা এসে সজারুটিকে উদ্ধার করে। অজ্ঞতার ফলে গ্রামবাসীদের অনেকেই জন্তুটিকে চিনতেই পারেননি। ভেঙে ফেলা হয়েছে তার দেহের অনেকগুলি কাটাও। আপাতত ঘাড়ের কাছে ও দেহের বিভিন্ন জায়গায় বহু ক্ষত নিয়ে চিকিৎসাধীন রয়েছে সে। একটা কি জন্তু, আমরা তো ওই জন্তু দেখিনি যে কি পাখি না কি জন্তু, তার মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। ঝোপের মধ্যে ঢুকেছিল, তাতে দৌড়তে একটু ঝাঁপি নিয়ে ওকে ধরলাম। সংবাদ ঝলক, বীরভূম। কেন্দ্রীয় সরকার তেলেঙ্গানার দাবি সমর্থন করার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে শুরু হয়েছে আলাদা আলাদা রাজ্যের দাবিতে বিভিন্ন জনগোষ্ঠীর আন্দোলন। সে তালিকায় এবার নাম লেখালো আসামও। পৃথক বরাকের দাবিতে ইতিমধ্যেই সেখানে আন্দোলন শুরু করেছে ছাত্র সংগঠন আকসা। কেন্দ্র পৃথক তেলেঙ্গানার দাবি মেনে নেবার পর থেকেই দেশে বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন। যেমন পশ্চিমবঙ্গে গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন করছে গোর্খা জনমুক্তি মোর্চা। এবার তাদের পথ অবলম্বন করেই প্রতিবেশী রাজ্য আসামে পৃথক বরাক রাজ্যের দাবিতে আন্দোলন শুরু করলো ছাত্র সংগঠন আকসা। তাদের এই আন্দোলনের সূচক হিসাবে তারা বেছে নিয়েছেন ধর্ণা কর্মসূচিকে। কেন পৃথক বরাক চাইছেন এই প্রশ্নের উত্তরে তারা বলেন, আজকে মহাসড়ক আমাদের নেই, আজকে ব্রডগেজ আমাদের নেই, এইভাবে বিভিন্ন সমস্যা থেকে মানে ব্রডগেজ দিকে আমরা বঞ্চিত, মহাসড়কের দিক দিয়ে আমরা বঞ্চিত, বেকার মানে চাকুরির দিকেও আমরা বঞ্চিত। এক কথায় আন্দোলনকারীদের মতে শিক্ষা থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রেই উন্নয়নের দিক থেকে অনেক পেছনে রয়েছেন তারা। তাদের এই অনুন্নয়নী আন্দোলনের মূল কারণ। সংবাদ ঝলক, আসাম। আজকের মতো সংবাদ ঝলক এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিন এই সময়। নমস্কার।